নমস্কার বন্ধুরা, পিংলুস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। চলুন আজকে কোন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব দেখে নেওয়া যাক। এখানে আমি চিংড়ি মাছ নিয়েছি, ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। 350 চিংড়ি মাছ আছে এখানে। এখানে লবণ দিলাম আর এখানে লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। দিয়ে এটা ম্যারিনেশন কোনো করার দরকার নেই, ওপরে যে সুতোটা থাকে সেটাও কিন্তু ক্লিন করা। একটা কড়াই চাপিয়ে দিয়ে এখানে তেল দিচ্ছি আর তেলের মধ্যে সামান্য একটু ঘি দিয়ে দিচ্ছি। ঘি দেওয়ার পর এখানে তেজপাতা, দারচিনি, এলাচ, স্টার অ্যানিস, এখানে দিয়েছি জয়িত্রী আর লবঙ্গ আর গোলমরিচ, সব দিয়ে ভালো করে কয়েক সেকেন্ড ভাজবো, সুন্দর ফ্লেভার বেরোবে। ফ্লেভার বেরোনোর পর আমি এখানে এই তেলটাই আমি চিংড়ি মাছ ভেজে নেবো। চিংড়ি মাছ কিন্তু বেশি ভাজবো না, একটু একটু লাল লাল ধরবে আর সঙ্গে সঙ্গে উল্টে আমি তুলে নেবো, নাহলে রাবারের মতো হয়ে যাবে। চিংড়ি মাছ বেশি ভাজতে নেই। এবার হয়ে গেছে, এবার চিংড়ি মাছটা আমি কিন্তু উল্টে দিচ্ছি আর উল্টে দিয়ে আমি তুলে নেব। তুলে নিয়ে এখানে আমি স্লাইস করা পেঁয়াজ দিয়ে দিচ্ছি, এক কাপ মতো পেঁয়াজ দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে একটু লবণ দিচ্ছি যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। এটা লালচে লালচে করে ভাজতে হবে, বেরেস্তার মতন করে। আমি সামান্য বেরেস্তার মতন করে গরম মশলাটা সরিয়ে দিয়ে আমি পেঁয়াজটা উঠিয়ে নিচ্ছি। এখানে আদা আর রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি আর দিচ্ছি টমেটো পিউরি দিয়ে ভালোভাবে কাঁচা গন্ধ যাওয়া অবধি ভালো করে আমি ফ্রাই করব। এখানে দিয়ে দিলাম আমি কাঁচা লঙ্কা, স্লাইস করা কাঁচা লঙ্কা আর হোয়াইট পেপার পাউডার, কোরিয়ান্ডার পাউডার আর কিউমিন পাউডার দিয়ে দিলাম। দই দিয়ে দিলাম, দই দিয়ে ভালোভাবে এটা মিশিয়ে আবারও কষিয়ে নেব। এখানে লাল লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা না দিলেও চলবে, কিন্তু কালারটা খুব সুন্দর আসে। এখানে লবণ দিয়ে দিলাম আর একটু চিনি দেবো। এখানে যেহেতু দই আর টমেটো আছে সেই জন্য ব্যালেন্স করার জন্য একটু চিনি দিয়ে দিলাম। এখানে সামান্য জল দিয়ে দিচ্ছি, জল দিয়ে আবারও কষিয়ে নিচ্ছি ভালোভাবে। এবার ভাজা চিংড়ি মাছগুলো মিশিয়ে দিচ্ছি মশলার মধ্যে মিশিয়ে দিয়ে আবারও ভালোভাবে আমি কষিয়ে নেবো 2-3 মিনিট। 2 মিনিট কষালেই হবে। এবার আমি গরম মশলা দিয়ে দিলাম, গরম মশলা দিয়েও আবার একটুখানি কষিয়ে নিয়ে আমি চিংড়ি মাছগুলো মশলা ছেড়ে দিয়ে আমি শুধু চিংড়ি মাছগুলো উঠিয়ে নেবো। এখানে ভেজানো চালটা আমি জলটা ঝরিয়ে নিয়েছি, নিয়ে মশলার মধ্যে ভালো করে ভাজতে হবে। যত সুন্দর ভাজা হবে চালটা তত সুন্দর কিন্তু পোলাও ঝরঝরে হবে। এইভাবে ভেজে নিচ্ছি আমি। ভেজে নেওয়ার পর এখানে কিশমিশ আর কাজু মিশিয়ে দিচ্ছি। কাজু মিশিয়ে আমি এটাও আবার 1 মিনিট মতন ভেজে নেব। এটার সঙ্গেই ভাজা হয়ে যাবে কাজু কিশমিশ। ভেজে নেওয়ার পর আমি এখানে পরিমাণ মতন জল দেব। এখানে আমি 1.5 কাপ চাল নিয়েছিলাম। 1.5 কাপ চাল নিয়েছি আর জলটা কিন্তু ভেবে দিতে হবে, কারণ জলটা হাফ কাপের ওপর কম দিতে হবে, কারণ ভেজানো চালের মধ্যে অলরেডি জল আছে, সেই জন্য এখানে কিন্তু জলটা একটু কম দিতে হবে। গ্রিন চিলি দিয়ে দিলাম আর দিচ্ছি জায়ফল আর জয়িত্রীর পাউডার সামান্য দেবে, নাহলে তিতো হয়ে যাবে। ঢাকা দিয়ে দিচ্ছি, এরকম ঢাকা খুলে খুলে মাঝে মাঝে আমি নেড়ে দেবো। এটা ফুটে গেছে, ফুটে যাওয়ার পর আবারও আমি ঢাকা দিয়ে দিচ্ছি। এবার মশলা ফ্রাইয়ের যে চিংড়িগুলো ছিল সেগুলো আমি মিশিয়ে দিচ্ছি, দিয়ে হালকা হাতে ওপর নিচ করে দিচ্ছি, নাহলে চাল ভেঙে যাবে। আবার ঢাকা দিয়ে দিচ্ছি। এবার সামান্য, দেখতেই পাচ্ছ সামান্য জল আছে। এবার উল্টে পাল্টে দিচ্ছি। উল্টে পাল্টে দিয়ে এর মধ্যে আবার ঢাকা দিয়ে যখন ঢাকাটা খুলবো তখন আমি এর মধ্যে 1 টেবিল স্পুন ঘি দিয়ে দিলাম আর বেরেস্তা ছড়িয়ে দিলাম। আর এর মধ্যে দিচ্ছি আমি রোজ ওয়াটার আর কেওড়া ওয়াটার দিয়ে ভালোভাবে আবারও আমি একটু উল্টে পাল্টে দিয়ে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দেওয়ার পর এটা আমি গ্যাসটা অফ করে দেবো, দিয়ে 10 মিনিট ওর উপরেই রাখবো। খুলবে না, ঢাকনাটা খুলবো না আমি। রেডি হয়ে গেছে আমার চিংড়ি পোলাও, সুস্বাদু চিংড়ি পোলাও। তোমরাও এই রেসিপিটা করবে। এই কতটা ঝরঝরে হয়েছে দেখো, যত চাল সুন্দর ভাজা হবে ততটাই কিন্তু ঝরঝরে সুন্দর হবে। এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আজকে এই অবধি, অন্য কোনো দিন অন্য কোনো টেস্টি রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। ধন্যবাদ।